সালাক সালাক ভাত আনবি না? না, মাছে খাবার দেব। এরকম করতেছিস কেন? ভাবলাম গোসল করে দেখবো যে তোকে ভাত রান্না হয়ে গেছে, তেমন তো চাল বাঁচতেছিস তুই। আচ্ছা, তুই একটা বিটা মানুষ, মাঝে মধ্যে আমার বাড়িতে এসে খাস। কোনোদিন জীবনেও কি 1 কেজি চাল কিনে দিছিস? আচ্ছা দেবানি, কাল দেবারি। তাহলে কি বসবো না ঘুরে আসবো? তো যা খুশি তাই কর। মোমেনা, ও মোমেনা, তোর মা মনে হয় তোরা ডাকতিস। কি হয়েছে? কি কবা? ও শামসি সাথে তোর কি? ওর সাথে আমার কি হবি? কিছু না। আল্লাহ 30 দিনে নেই সে খাওয়া দাওয়া করে, আর কি পাইছিস? খাতি দেইনি তো। আমার পানি গরম করেছিস? করেছি। নে আমার এনতে নিয়ে যা। কথা ভাত খাচ্ছেন না? কি খবর শামসু মিয়া? জি ভালো। তো কাজ কাম কিছু করতেছো নাকি ফ্যা ফ্যা করে বাড়ি বাড়ি ঘুরতেছো? না, কাজ কাম পালি তো ঠিকই করি কথা। ওই মন্ডলের কাজ করলাম কদিন আগে, সে তো টাকা পয়সা ঠিক মতো দেয় না। একটু পানি খাবো কথা। তো জল খাবা, ভাত খাইছো? না, ভাত তো আমার খাইনি কথা। সেটা তো দেখেই বুঝতে পারছি। ওই আর 1 প্লেট ভাত দিয়ে যাও। তারই কথা, আমি হাত দিয়েছি। যাও। খাও। লটারি 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 কথাই বলছি। এ ভাই একটু থামেন না ভাই। কি ভাই? কি করছেন? পুরস্কারগুলো আবার কোন দিকে? প্রথম পুরস্কার একটা মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটা 21 ইঞ্চি কালার টিভি, তৃতীয় পুরস্কার একটা টেন্ডেস্টার। কত কত? 10 টাকা ভাই। কি করছেন? এর দাম 10 টাকা, 3 টাকা দেবেন? না ভাই, কোম্পানির 10 টাকা কম নাই ভাই। 10 টাকা দিয়ে কিনে কোনো লাভ আছে? বাদে না টাদে না কিছু না ভাই বাদ দে। একটা লাকি নাম্বার দিকে দিয়ে আপনারে, আপনি আমার 10 টাকা দেন। ওরে ভাই, কলাম না, আমার কাছে 3 টাকা আছে মাত্র, দিলি দিতে পারেন। এই যে না ভাই, 3 টাকা দেওয়া যাবে না, কোম্পানির 10 টাকা। লটারি 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 লটারির কথাই বলছি। লটারি লটারি লটারি। মেজাজটা কিরাম লাগে ক? কি হয়েছে? মন্ডল মন্ডল কি হয়েছে? এত কষ্টের টাকা, গায়ের রক্ত পানি করাটা, সেইটা আজ দেবো না কাল দেবো, কাল দেবো না পরশু দেবো, এরকম করছে। মন্ডল তো ওই আমি দেবে না, দেবে না গলি হবে। লটারি কিনবো চিন্তা করতেছি, 3 টাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আরো 7 টাকা লাগে। কি কিনবি? লটারি। তোমার কত জুত কেন? না, আরো 7 টাকা লাগবে। তোর কাছে আছে এটা? গত বছর তোর কাছে 6 টাকা ভাই, আমরা দিছিস সেটা তো 6টা, আর এখন যদি 7 টাকা দিস তাহলে 7, 8, 9, 10, 13টা হবে। কাল দিবানি। আমার কাছে কোনো টাকা নেই, যা তুই যা। কি করছিস তুই? দেই আরে এই তো টাকা। তুই মিথ্যে কথা করছিস কেন? তো টাকা তো থাকে, 2-1টা থাকে না। তো কই দেই? 3টা আছে সব। ওরে নিচ্ছি নে, দেহি 3, 4, 6। তো 10 টাকা তুই আর কত টাকা লাগে? 60 টাকা লাগে। 4টা হ্যাঁ। 60 টাকা লাগে, 6, 60। তো তুই কবে আসছিস? আমার টাকা দে। 3 টাকার জন্য এরকম করতেছিস কেন তুই? শোনো, আমার কাল দেবানি। সব একদম আগের কত 7 টাকা আর না 6টা আর 3টা 9টা। 9টা দিয়ে। তুই আবার আইছিস?
তোর সাথে একটা কথা কব। তখন আইছিলি মা আমারে বকিছে। যা, তোর সাথে আমার কোনো কথা নেই, যা। পরে একটা কথা কই চলে কি করতেছিস? আয় না দিকে। কি? আয়, আরে শোন। মা ভাই, শোন, হয় কি ওই কি হইছে? কি করতেছিস? ওই একটা লটারির টিকিট কিনবো চিন্তা করতেছি। তো কেন? আমি কি করব? নয়, টিকিটের দাম 10 টাকা তো। তা আমার দ্বারা আছে 3 টাকা, বিষ্ণুরে কলাম, বিষ্ণু শুনে 3 টাকা দিল, তো 6 টাকা হলো না। আর তুই 4 টাকা দিলে 10 টাকা পুরো হয়। 4 টাকা দিলে 10 টাকা হয়, দিবি না? হ্যাঁ, তোরে যে আমার মুরগির ডিম বেচতে দিছিলাম, তা তো অর্ধেক টাকা তুই নিছিস, ফেরত দিছিস। তো সেটা কি আমি অস্বীকার করেছি? শোন, তোর জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, এই যে এখনো দোয়া করতেছে, আল্লাহ তুমি মোমেনার মুরগির মধ্যে অনেক ডিম দিয়ে দাও, অনেক ডিম হবে জানিস, দে না। 6 টাকা দে। টেলিভিশন বাটা মিলে গেছে, ওরা মিলে গেছে। ভাই, মিলে গেছে তো। এই যে নাম্বার, ওই মিস্টার মাস্টার মিলিয়ে দিয়েছে। 2102 টেলিভিশন ভাই মিলে গেছে, ওরা মিলে গেছে। খবরদার, আস্তে, খুব আস্তে, খুব আস্তে। তোর ভালো রাত্রিরে দেবানি, টিভি দেখতে আস যা। নিয়ে চলে আসিস? হ্যাঁ, রঙিন নাই? রঙিন কি নতুন? কি করতেছিস? খুলতেছিস কিসের জন্য? আচ্ছা, খোলার দরকার নেই, তো ধর, উঠো। হ্যাঁ, চল ঘরে নিয়ে যাই। কোনে নিচ্ছিস? আমার বাড়ি নেই, কিসের জন্য? আমি নেবো না। নামায় রাখ। কিসের জন্য? আমার এখানে ভাগ আছে না? কি বাগ আছে তোর এনে? তো আমি টাকা দিইনি। 3 টাকা দিয়ে তুই টিভি নিতে চাস? তো তুমি 3 টাকা দিছো, আমি 3 টাকা দিছি। এই টিভি আমার কপালে লেয়া ছিল। আমার চলে আসে। টিভি আইছে তোর কি? আমার বাড়ি যাবে? কিসের জন্য যাবে তোর বাড়ি? 7 টাকা দিছি না? ওরে সর্বনাশ, কেউ 4 টাকা দিয়ে টিভি নিতে চায়, কেউ 3 টাকা দিয়ে টিভি নিতে চায়। টিভির দাম জানিস? অত জানার দরকার নাই, টিভি আমার বাড়ি যাবে। তোমার বাড়ি যাবে, কেন আমার বাড়ি এই, যাবে? আমার বাড়ি কেউ যাবে। তুমি তোরাই কি হয়েছে কি হয়েছে? নমস্কার কর্তা। নমস্কার। নমস্কার। কি 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 নিয়ে তোমরা কথা করছো? ওই আমি লটারিতে টিভি গান পাইছি। হ্যাঁ, লটারি ধরার সময় ওর কাছ থেকে 4 টাকা, ওর কাছ থেকে 3 টাকা নিয়েছিলাম, সেই জন্য আমার টিভির ভাগ আছে। এটা কোনো কথা? তুমি ভালো, তুমি এনে টাকা নেই আমার। কিসের জন্য? এটা তো আমার কপালে ভাগ আছে। লটারির ভাগ দিছাও তো টিভির ভাগ দিবা না? জি জি কর্তা। কি করছেন? এটা বোঝে আমি না। 7 টাকা দিছি কর্তা, আমার ভাগ বেশি না কর্তা। আর তোমার একটা কথা কই, কথা হলো যে তুই টিভি নিয়ে কামড়াকামড়ি করতেছ, তো টিভি দিয়ে তো কোনো লাভ নাই তো। কেন? তোমার কারেন্ট আছে? না, নেই। তোমার বাড়ি আছে? না কর্তা নেই। তোমার বাড়ি আছে? তাহলে এটা নিয়ে কি করবে না? তাহলে কি করব? টিভিটা আমার বাড়িতে পাঠা দাও, বুঝছো? আমার কাছে বেচে দাও, টাকা দিয়ে দেবো না, আর তোমরা মাঝে মাঝে গিয়ে টিভি দেখে আসো, ঠিক আছে? এই, তুই যে কর্তার কাছ থেকে টাকা নিয়ে আসলি, তুই একলা গেলি কেন? এটা কোনো কথা? তোরা সঙ্গে গেলে কি কত টাকা বেশি দিত? তো তুই একা পাবি কি জন্য? ওরে অসুবিধা কি? টাকা সবাইরে ভাগ করে দিলেই তো হলো। তা ভাগ করে দিলি না কেন? টাকা তো আমি ভাগ করে দেবো, আমি করছি। আমার মাথার মধ্যে একটা চিন্তা আছে যে এ টাকা তো আমাকে টাকা না, এটা তো লটারিতে পাইছি আমরা, তাই না? তো সেই জন্য আমি চিন্তা করেছি যে মনে করো এই টাকা দিয়ে 3 জন মিলে একসঙ্গে একটা কিছু করলাম। একটা গরু কিনলাম, গরুটা মনে করো আমি পেলাম, সেই গরুর বাছুরটা চড়লি, সেই বাছুরটা তোরা নিয়ে গেলি, তাইলেই তো হলো। কবে বাসুর হবে? অত দেরি সহ্য হবে না, টাকা যা আছে ভাগ করো। তুই চুপ কর, ওর কথা আমার মনে ধরেছে। চল 3 জন মিলে কিছু একটা করি। আমার তো স্বামী ফালাইতে চলে গেছে, মনে সকালে তো কিছুই পূরণ করতে পারিনি। চল এবার ঘুরতে চাই। কোনে যাবি ঘুরতে? কোনে যাব? ও কি করছে? কোনে ঘুরতে যাবি? মায়ের মানুষ কি এড়ে যাবে? আর তোর মা আছে না, তারে ফেলাই রেখে তুই যাবি? আমারে আমি কারো হাতে থুয়ে যাবো না, জান। তাহলে ই কোনে যাবি? চল সমুদ্র দেখে আসি না? এই, সমুদ্র কত দূর তুই জানিস? তাহলে ঢাকায় যাই। ঢাকায় যাই।
গেডি ব্যথা করতেছে। আরে ঘাট তো আমারও ব্যথা হচ্ছে। এর মধ্যে মানুষ ওটা কিরম করে? কিরাম করে উঠে জানা লাগবে না, চল। আচ্ছা এটা কারা বানায় রে? তোর কি করছিস? কারা বানায় মানে? এত বড় শাপলা মুখ তুই আর দিয়েছিস কোনো মানে? ও মনে হয় যে বেটা বানায়েছে বানায় মরে গেছে, সেই জন্য আর নাই কোথাও। এটা কি বুঝিস নি? বিমান। আয় তুই চুপ কর। বিমান করছিস কোন আন্দাজে? এত পাহি পাহি। হ্যাঁ, ওই যে ঠোঁট, ওই যে চক্ষু দিয়েছিস। এ ভাই, হ্যাঁ ওই একটা বেড়া কলেজ এই দালানের মধ্যে নেই মোতা যায় ভাই। হ্যাঁ, প্রস্তাব পাইখানা সবকিছু করতে পারবেন, ঢোকেন। ওরে ভাই, ও ভাই দাঁড়ান। ধন্যবাদ ভাই। এই যে ভাই দাঁড়ান, দাঁড়ান, হ্যালো। এই যে দাঁড়ান, হ্যালো। কি হয়েছে? দাঁড়ান, দাঁড়ান। আপনি কই যাচ্ছেন? এখানে ঘর ভাড়া দিছি, ঢাকা শহরে, এটা গ্রাম না। 5 টাকা করে 3 দিনে 15 টাকা দিয়ে নাকি। তারপরে যেখানে মন চায় সেখানে যান। কি করছেন আপনি? এখানে এখানে প্রস্তাব করছেন না? হ্যাঁ করেছি। বাথরুম করছেন না? তা তাই কি? এই এর বিনিময় 15 টাকা লাগবে 3 জনের। আপনি ইয়ার কি ভাবতেছেন না? ইয়ার কি না, ওই দেখেন লেখা আছে। এ কোনোদিন শুনেছিস এরকম কথা? এর দেশে কি লেখা থাকবে নি? দেশে কি বাথরুম করে দিতে টাকা লাগে? ঢাকা শহর, এখানে 15 টাকা লোন, তার তারিলাম সময় লোক করে না। পুরোটা তো আমাকে 3 জনের খাওয়া হয়ে যেত। কি আরে কর? 3 জন দেশে যায় 6 জন থাকে। আপনি কি মনে করছেন? ধরাই দেবো। ও ফাজলামি করতেছে। আরে ভাই দাঁড়ান। কি হয়েছে? ঢাকা শহর আসলেন কোনো দিন? নতুন আসলে পুলিশের ধরাই দেবো আমকা। পুলিশে ধরে নিয়ে যাবো। দেন দেন তাড়াতাড়ি করো। আচ্ছা দিয়ে দে। ওকা ওই একটু কুমায় নিয়ে না। ঘুমায় আনি মুখে। আচ্ছা। ওই একটা। এ শালা কি পাগল লাগে? এ ভাই এ কি করেছেন? এ তুই দাঁড়া, আসতেছি। এ ভাই, এ ভাই কোনে যাচ্ছেন? মুটলা নিয়ে কনে গেল? আমরা কব কিরাম করি? না, মূর্তি গেলে টাহা লাগে। আর এই শালার সঙ্গে তো আমার ঝগড়াও নেই, বিবাদ নেই, টোপলা নিয়ে চলে গেল। এ কি মানুষ? টাহা তো আগের থেকে বিষয় রয়েছে। 15টা ওই মোতার সময় 15টা লাগিয়েছিল তো, তাই ভাই এই যে ধরেন ভাই। কি ভাই, আমার দ্বারা নাই, আমি আর দিতে পারবো না ভাই। দেখেন আরে ভাই, ভাই দিতে পারবো না, আমার দ্বারা নেই কেন লাগে না? ওরে বিশাল বড় বাড়ি রে। এটা কি বাড়ি? এ ভাই এ এত বড় বাড়ি কার রে? এই শেখ হাসিনা, শেখ হাসিনা। না না না, শেখ হাসিনার হতে পারে, আবার খালেদা জিয়ার হতে পারে, তাই না? এই এ জারিও, আমার পুটলা চুরি গেছে না? চল সরকার দ্বারে বিচার দি, চল চল বিচার। ও তো মন্দ কয়নি, তো সরকারের দ্বারা বিচার তো আমরা দিতেই পারি, তাই না? হ্যাঁ তো ভালো কথা। এটা এত লোক কে না? তো লোক থাকবি না, সরকারের বাড়ি কত ধরনের লোক যাওয়া আসা করে। আমগের কর্তা। আমাকে কর্তার বাড়ি কত মানুষ যাওয়া আসা করে, তাই না? চল চল যাই। কিন্তু আমি চিন্তা করতেছি যে আবার টাকা পয়সা চাইয়ে বসেনি। ওরে বাবা সব জায়গা টাকা চাই না, সব জায়গা টাকা চাই না। ওই যে মূর্তি গেছিলাম ওই জায়গা তো টাকা নেছে। আবার ওই যে তল দিয়ে আমরা রাস্তা পার হলাম, ওই তো আমাকে টাকা ফেরত দিছে। হ্যাঁ ও তাহলে আগে শুনে নেই, তাই না? হ্যাঁ তো শুনে নি আগে জিজ্ঞেস করুন। ও ভাই এখানে ঢুকতে টাকা লাগে ভাই? না টাকা লাগবে না, আপনি ভিতরে যাবেন? ও যান, সমস্যা নেই। সেফ হয়, সেফ হয়, সমস্যা নেই। ভাই মোমেনারে কোনে নিয়ে যাচ্ছে ভাই?
সরকারের বাড়ি? কোন সরকারের বাড়ি? সরকারের বাড়ি হলে অফিস থাকতো না, আমাদের মেম্বারের যেরকম অফিস আছে। খালি যে দোকানপাট ও দিয়ে নিয়ে এরকম ফাঁকা লাগছে কিসের জন্য? চল একটু ঘুরিয়ে দেয় না? এসব কি জিনিস আমি বুঝতে পারতেছি না। এগুলো সব মুভি। মুভি কি? সিনেমা ছিলেন, বাংলা সিনেমা, বাংলা সিনেমা, ইংলিশ সিনেমা, বিভিন্ন সিনেমা আছে। সেটা তো প্রথম কলিই পারতেন। এ ভাই, মকসেদের প্রেম ছবিটা আছে? না না না, মকসেদের প্রেম ছবি নেই। এ কি করছে? মকসেদের প্রেম নেই? এত বড় দোকানের মধ্যে মকসেদের সিনেমা নেই? কোন না কোন মকসেদের প্রেম নেই? আই দিবা এটা আমি ঠিক পাইনি। খাবারের দোকান কোন জায়গায় করতে পারেন? ওই 8 তলায়। 8 তলা কিরাম করে যাবো? এই তো সিঁড়ি আছে। ওই যে সিঁড়ি, ওইরকম যেরাম করে উঠেছি না। তালি ভাই, ভাত ভুনা গরুর মাংস দেন আর একটু ডাল। না, ভাত তো হবে না স্যার। খাবো কি? আমাদের মেনু আছে, মেনুটা দেখেন। এই কি খাবার ভাই? মেক্সিকান। কি খাবার? মেক্সিকান। এ রুটি দিয়েছিস? এটা তো রুটি, এই রুটি খাই। আর এই যে রুটি, এই যে আমরা তিনজনে খাবো সেই পরিমাণ দেন। আর হাত মুখ আমরা কোন জায়গায় দেবো সেটা একটু কই দেন। আপনার হাত মুখ যাওয়ার জায়গা তো ওই পাশে, তো আপনি যাওয়ার আগে পেটা করে যান। কি করবো? টাকাটা দিয়ে যান। কিসের টাকা? এটা হচ্ছে আমাদের সিস্টেম, আগে টাকা দিতে হয়, তারপরে বসবেন, খাবার হলে আমরা আপনাকে জানাবো, আপনি এখান থেকে নিয়ে যাবেন। ভাই কি করছেন আপনি? কি করছেন আপনি? এই জিনিস তো খাবোই না, এটা পচা না বাসি সেটাই বুঝতে পারতেছি না। আপনি আগে টাকা চাচ্ছেন, আবার করছেন যে এনা এসে খাবার নিয়ে যেতে হবে। আপনি একটা সিস্টেম দেখাচ্ছেন। ভাই একটা কথা কব ভাই। বলেন। ভাত খাবো, ভাত হবেই আপনাদের এখানে? হ্যাঁ হবে। শাক হবে না? জি হবে। মাছ মাংস? হ্যাঁ সব হবে, বসেন। ও তাহলে তো ভাই আর একটা কথা। বলেন। আপনাদের এখানে কি খাওয়ার আগে দাম দিয়ে দেওয়া লাগে? জি না, খাবারের পরে দেখছিস? তাতে এনেই খাও। এর সিস্টেম আছে, সবটা তো ভালো। তাহলে চল বসে। এ ভাই বলেন। আপনাদের এখানে খাওন কি নিজেরা এসে নিয়ে যাওয়া লাগবে না আপনাদের খাদিমদের আছে? না আমাদের ওয়েটার আছে, আপনি বসেন, আপনাকে দিয়ে যাবে। তাহলে বসি না? খাদিমদের আছে? দেখছিস? হ্যাঁ, সব জায়গায় কি একরকম সিস্টেম আছে? এটা দেখছিস, এটা হচ্ছে জায়গা, তা ওদের আগে দিতে হবে। ভাই খিদে লাগিছে তো, কই সময় দেবেন? বাট করে সিস্টেম কি পা ব্যথা করতেছে? হাঁটতে হাঁটতে না? দেখে মনে হচ্ছে তো নতুন। শহীদুল ইসলাম। আমি শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম। কি খবর? ঢাকা শহরে নতুন নাকি? নতুন আইছি ভাই, তাতে কি কোনো সমস্যা সেটাই বলেন। তো সমস্যা তো আছেই, নতুন আসলে কতটা সমস্যা হইতে পারে। হ্যাঁ ভাই ঠিক কইছে, সমস্যা আছে না। আরে ওই যে ও সে টুবলা নিয়ে চলে গেছে, তারপরে ওই যে তুই কার সঙ্গে কি করছিস? মানুষ নিয়ে কথা কবি না, বুঝে পাইছে কথা কতি হবে না। এই আপনার নাম কি? নাম শামসু। কিসের জন্য? ঢাকা শহরে উঠছেন কই? কোথাও উঠিনি ভাই, আমরা তিনজনেই বেড়াতে আইছি ঢাকায়। ঘুরতে আইছে? কই ঘুরবেন? ঢাকা শহরে ছিলেন কিছু? চিড়িয়াখানা চিনেন? না। জাদুঘর চিনেন? এফডিসি চিনেন? না। কিছুই চিনেন না, ঢাকা শহরে ঘুরতে আইছেন। না চিনে তো সমস্যা হইবই। ওরে ভাই, ঢাকা শহরে কি সমস্যা হতে পারে, কি বিপদ হতে পারে সেটা আমাকে বোঝা হয়ে গেছে। যেনে সেনে টা লাগে, মূর্তি গেলে পর্যন্ত টা লাগে। আপনাদের মতন এরকম প্যান্ট শার্ট পরা ভদ্রলোক ওর টুপলা নিয়ে দৌড় দিছে চোর কোনে, কারণ আমরা কি নায়িকা মৌসুমী? মৌসুমী? ও মৌসুমী? আমি দেখতাছি এটা। ভালো সবাই
বসো বসো বসো, ব্যবস্থা করতেছি, বসো বসো বসো। ওমর সানি দেখছিস? কি সুন্দর ওমর সানি। হ্যাঁ মৌসুমি, কথা কইতে চাও? কথা কম সব ব্যবস্থা করতেছি। এমনি গেলে ঝামেলা হইব। খেতে আসছেন না? আপনি কি করতে আসছেন এখানে? এই যে আমিও খেতে আসছি। আপনাদের ওই যে গরিবের রানী দুজন অভিনয় করেছেন, খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি, খুব খুব ভালো। আমি আপনাদের জন্য ভক্ত। ওকে, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। পারমিশন হয়ে গেছে? বন্ধু মানুষ, ঠিক আছে, মানে যা কোনো ঝামেলা করবে না। পারমিশন আছে? হ্যাঁ, পারমিশন আছে। আরে আস্তে আপনি তাহলে আপনি মানে কি বংশ বিটি বুঝতে পারছিস? বংশ আসসালামু আলাইকুম। বুঝতে পারছিস? হ্যাঁ আপনি এরকম করতেছেন কেন? আরে ভাই ওনাকে কথা বলতে দেন না। বলেন বলেন, আপনি কি বলবেন বলেন। সিনেমার মধ্যে গানের সময় যেরকম আপনারা ওই পোশাক কিনছে বদলান, সেটা কিরম? জি জি জি, সেটা কিরম করে কোনানে কিরম করে করেন আপা? সিনেমা যেরকম করে আসছিস সেরকম করে আসছিস, তুই দেখছিস? একটু বলে দাও। আমরা পারি। ও আপা, ওই যে সিনেমার মধ্যে যে আপনাকে ধরে ওঠে কি সত্যিকারে? তুই ধরে দেখ, অসুবিধা কি? আচ্ছা ধরো, তুমি ধরো। ধরো ধরো ধরো। এটা কি শুনতেন না? ভাই আপনার হাতখানে একটু ধরি ভাই। আচ্ছা আপনারা যদি বেশি বেশি কথা ভাই অনেক ভালো লাগছে। ভালো লাগছে? ওকে, ধরো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমরা কি খাবো না? আপনারা তো আমাদের মতন মানুষ কেন? হ্যাঁ ভালো লাগতেছে না? কত সুন্দর। চলো এখান থেকে যাই, ওরা খাক, আপনারা খাওয়া দাওয়া করেন। উনি করছিলেন যে আপনারা বলে পুলিশ ডাকবেন। এখন তো মনে হচ্ছে কত ভালো মানুষ। ঠিক আছে ঠিক আছে। ভাই তাহলে আমার কোনো সময় ঢাকা আসলে পরে দেখা হয় না। ওকে ওকে, আরেকবার আপা। ঠিক আছে ঠিক আছে, খুশি তো? আরে এরপরে আরো অনেক দেখাবো। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, সব দেখাবো। আরো 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 অনেক কিছু আছে, ঠিক আছে? ভাই দা ভাই, রাত তো হইছে, যাবেন কই? কি করছেন ভাই? দিছেন দিনের মধ্যে শুনে ঢুকলাম না আমরা দিনের বেলা। আরে এটা লাইটের আলো, বাইরে চলেন তাহলে বুঝবেন। যাবেন কই কোন? কোনে যাবো রাইতে? কোনে যাবো? কোনে যাবো মানে? রাত্রিরে আমরা কোনে থাকবো সেরকম তো কোনো কিছু ঠিক করিনি। আরে মেয়েটা কথা বললেন, কই যাবেন জানেন না, সঙ্গে একটা মেয়ে মানুষ। আমরা চিন্তা করেছি যে আজ চলেন আমার সঙ্গে চলেন, 5 স্টার হোটেলে নিয়ে রাখবো। 5 স্টার হোটেলে রাখবো, সেনে এটা গেলেই বুঝবেন। রাত্রি থাকতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এই দেখতেছেন না, এটা হইতেছে 5 স্টার হোটেল। আপনাকে থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। কি কন? এটা হোটেল? এটা হোটেল, এটা বিশাল বাড়ি দেখছিস? হ্যাঁ, শুধু এটা আপনাকে থাকার ব্যবস্থা না, এখানে আপনাকে ঘোরাফেরা, শিশু পার্ক, জাদুঘর, এফডিসি সব ব্যবস্থা করেছে। এমনকি আপনাকে বাড়ি ফেরার যে যাতায়াত ব্যবস্থা সব করা হয়েছে, ঠিক আছে? ভাই কি কয়? এখন টিকিট কাটতে হইব। কাটিয়ে গেলেন? টিকিট কাটবো, টাকা লাগবে না? টাকা দেন কিছু। তো দিতে হবে না? না দিতে হবে না, আরে সব জায়গা তো আর একরকম না, ওই যে কোনো কোনো জায়গা আগে দিতে হয়। টাকা দেন টাকা দেন। কত আরে? এই দিয়ে তো হইব না রে ভাই, টাকা আরো লাগবো। তো অনেকটা। আরে ভাই আপনারা থাকবেন, খাইবেন, ঘোরাফেরা করবেন, বাড়ি ফিরে যাইবেন, এই টাকা দিয়ে কি হয়? আপনি কোন ভাই, আপনি কোন? দেন আর কি আছে, দেন না, এটাই বলবো না। আরে ভাই দেন না রে ভাই, আসছে তো, দেন দেন। আরে ভাই দেন রে ভাই দেন। কত এনে?
আরো আছে দেন না ভাই, এটা হইব না তো ভাই, দেন না। আর তো নেই ভাই। আচ্ছা ঠিক আছে, না থাকলে নাই, বাকিটি আমি আমার পকেটে দিয়ে দেবো, ঠিক আছে? এই টাকাটা কিন্তু বাড়ি ফিরে আবার দিয়ে দেবেন ভাই, দিয়ে দিবেন ভাই, আমার উপর বিশ্বাস রাখেন ভাই, ঠিক আছে? সেটা কি করছেন, সেটা তো বিশ্বাস করেছি। ঠিক আছে ভাই, তাহলে আমি টিকিট কেটে নিয়ে আই। ও ভাই, আমি আপনার সঙ্গে টিকিট কাটতে যাই ভাই। যাবেন? হ্যাঁ। আপনার তো প্যান্ট আছে? প্যান্ট তো নেই ভাই, এটা হিসেবে একটা 5 স্টার হোটেল, ঠিক আছে? এখানে সিট পাওয়া যায় না সহজে। এখন এরা যদি আপনার লুঙ্গি দেখে টিকিটটা না দিল, তখন তারা বাজালো বলবো। তার চেয়ে আমি টিকিট কেটে লই, টিকিট কাটা হয়ে গেলে লুঙ্গি দেখলে আর আটকাইবো না, বাকিটা ওইটা আমি দেখুন না, ম্যানেজ আমি করব না। এ ভাই, কত সময় লাগবে একটু খাবেন? বেশি করে লাগবো না ভাই, 20-25 মিনিট লাগবো। আর আপনারা কোথাও যাবেন না, আপনার কাছে তো ফোন নাই, হারাই গেলে পরে আমি আর খুঁজে পাবো না আপনার, ঠিক আছে? আপনারা কোথাও যাবেন না, কিন্তু ঢাকা শহর খুব খারাপ জায়গায়, এনে বসে থাকেন, একটু লড়বেন না, ঠিক আছে? আমি যাই ভাই, যাই ভাই, হ্যাঁ। না, লোক তো খারাপ মনে হচ্ছে না। আরে মৌসুমীরা দেখালো মোর সামনে ফালতু নাই, ভালো না। তুই চিন্তা করতেছিস, মৌসুমী ওমর সানি এরা কত বড় মানুষ না, তো তাদের সঙ্গে খাতির খারাপ মানুষ হতে পারে? আরে দানাই বানাই লোক না, দানাই বানাই লোক। চিন্তা করার কিছু নেই, চলে আসবে। কি কোনো সমস্যায় পড়লো নাকি? কি এত দেরি হচ্ছে কেন? না, অপেক্ষা করতেছি তো, সেই জন্য মনে হয় বেশি বেশি মনে হচ্ছে। এ কি 20-25 মিনিট হয়েছে? ঘড়ি তো নেই, তা তো অনেকক্ষণই হয়েছে। মনে হয় ভিড় আছে, মনে হয় লাইনে খাড়া আছে। এটা কি ফেলা গেল? এটা ফেলা গেল কেন লোকটা? কার ব্যাগে? এই যে এইটা ধর। ও, এর মধ্যে আবার কি এটা? লুয়া মতো মনে হচ্ছে। ব্যাগের মধ্যে আর একটা নাই, এটা বাক্সের মতো মনে হচ্ছে। ধর দি, এর মধ্যে আর এক ব্যাগ নেই। এটা সুটকেস মনে আসছে না? এ ফাটা খেয়ে কি কি রে? খুলে যাচ্ছে। এগুলো কি? লাইট জ্বলিছে, লাইট জ্বলিছে জিনিসটা এই টেলিভিশন দেখছিস? কি রে, আমাকে কমালে শুধু টেলিভিশন নাই? এই শালা কি পাগল নাই? টেলিভিশন রাস্তার মধ্যে ফেলাই থেকে গেল। আরে পাওয়া গেছে, পাওয়া গেছে। কি আছে? এই তো ল্যাপটপ। স্যার, কি আছে? ল্যাপটপ নিয়েছিস তোরা? আরে সাথে আবার মেয়ে মানুষ। এই চল চল, থানায় গেলে বুঝতে পারবি। কোথায় যাবো? কোনো কথা হবে না। ভাই স্যার, এই হোটেলে থানায় গেলে ভাই তো সবাই এসো। স্যার, এই যে এদেরকে স্যার এত রাত্রিতে পাওয়া গেছে, এদের আচার আচরণ সন্দেহজনক। এদের কাছে স্যার এই ল্যাপটপ পাওয়া গেছে, এদের আচার আচরণ সন্দেহজনক। আর এই স্যার এত রাত্রি ঘোরাফেরা করতেছে, এ কি হতে পারে কোয়ালিটিতে বুঝতে পারছেন স্যার? এই ল্যাপটপ কোথায় পেলাম? কি টপ স্যার? এই যে ব্যাগ কোথায় পেলাম? ও তো টেলিভিশন, ওই যে রাস্তার পরে পড়ে আছিল। রাস্তা ব্যাগ কোথায় পেলে তুমি? স্যার, স্যার একটা সত্য কথা বলুন। পিটালে সব সত্যি বের হয়ে যাবে। স্যার, আপনি পিটালিও সত্যি কথা কব, না পিটালিও সত্যি কথা কব, তাই না? ও স্যার, ওই কয়েকটা লোক এই টিভিটা নিয়ে দৌড়ে যাচ্ছিল, তো পথের মধ্যে ফেলাই দিয়েছে, আমরা সেটা গিয়ে ধরেছি স্যার। ফেলে দিলে আর তুমি কুড়াই নিলা? স্যার নেয়নি তো, আমরা যাই ওটা ধরে টিপ লেগে দেখলাম তো টেলিভিশনটা চালু হয়ে গেছে, তাই না?
এই স্যার আমরা স্যার আমি করছি মোমেন আক্রমণে স্যার আমরা কি করেছি স্যার আমরা ওরে আলাদা রাইছেন কেন এনে নিয়ে আসেন আমরা তিনজনে একসঙ্গে আসছি একদম স্যার ও স্যার স্যার মোমেন আক্রমণে স্যার ওরে জেনে রাইছেন সেদিকে অন্য স্যার ওরে এখানে আইনে দেন তুই আর করতেছিস কেন স্যার আমরা তিনজনে একসঙ্গে আইছি স্যার আমরা একসঙ্গে থাকতে চাই স্যার একটু মোমেনের আইনে দেন না স্যার চুপচাপ বসে থাকবেন বাদ দে কোন যন্ত্রণার মধ্যে পড়লাম কোন যন্ত্রণার মধ্যে পড়েছি সে আলোচনা করে লাভ আছে মোমেনের কনেটা আইছে সেটা জানিস তুই এই তুই শুধু মোমেনা করতেছিস কি আর এর মধ্যে তো কি রে বাইরে বসে হিসাব নেই আরে বাইরে তুই বললে তো তোর মোমেনারও ভালো যাবে না তো সেটা বার কিরাম করে হবি সেই চিন্তা কর ঢাকা আসার দরকার কি তুই তো এই পাথরটা ফেলাইছিস আমি কি ঢাকা আসতে চাইছিলাম না তুই তো কইছিস তা আমি কইছিলাম তুই আমার নিষেধ করলি রেখে ওরে বাবা না আমার নিষেধ করতেই হবে না আমি কি কোনো ঠাও নাই যে আমি জানবো যে ঢাকা এসে এরকম হাজতের মধ্যে ঢুকতে হবে ওরা তো আমাকে আগে আইছে ওকে কাছে শুনে কিছু হয় নাই চল তাহলে আলাপ করে দিই চল ও ভাই 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 আপনি আমার ধর্মের ভাই ভাই আমার সাইডে দেন ভাই ভাই ওকে কোনে রাখিছেন ভাই মাইরে ফেলাইছেন নাকি ভাই আমরা শহর দেখতে আইছি ভাই কোনো দোষ নাই ভাই আমাদের সাইডে দেন ভাই সাইডে দেন ভাই চুপ থাক এই লাইনে কতদিন কি করছেন ভাই কোন লাইন কিছুই বুঝতেছি না ভাই ভাই আমাদের সাইডে দেন ভাই আমরা দোষ করি নাই ভাই সাইডে দেন ভাই বেশি শিয়ান মাল অ্যাক্টিং করো ভাই ও ভাই কি সমস্যায় পড়লাম ভাই আমরা গ্রামের আছি ভাই এটা কর না প্রথম ঢাকা শহরে আইছি তো বুঝছেন আমাদের কোনো দোষ নেই কি হলো কিছু বুঝতে পারলাম না আমার এখানে ধরে নিয়ে আইছে আমাদের সঙ্গে একটা মাই ঝাল ছিল মোমেনা না ওরা যে কোন হানে রাইছে কিছু বুঝতে পারতেছি আমাদের কোনো দোষ নেই বিশ্বাস করেন ভাই আমরা কিছু করিনি ভাই আমি এনতে যে কিরাম করে বাইরে ও বুঝতে পারতেছি না কি আপনার পরিচিত কেউ আছে আছে তো এই কথা আছে না আছে তো আমাকে করতে আছে আচ্ছা বাইরের মানুষের সাহায্য ছাড়া এখান থেকে বেরোতে পারবেন না তার নাম্বার আছে আপনার কাছে নাম্বার কি করছে ও কোনতে পাবে আমি তো জানি বতাইঘাটের অবস্থা বুঝিনি কোন বিপদ হয় সে দুলাওয়ার নাম্বার আনিছিল আবার কর্তার নাম্বার আনিছি বাইর করতেছিস না কেন তোমার মাথায় তো সব কাজ করে না আনিছি ভালো করেছিস আমি কি করবো নাম্বার দিয়ে কি করবো ভাই এই নাম্বার দিয়া ওইখানে যে লোকটা দাঁড়া আছে না পারলে কিছু টাকা দিয়ে ওনারে ওইখান থেকে মোবাইলটা নিয়ে ফোন করেন যান এনে সব জায়গায় টাকা দিতে টাকা ছাড়া কিছুই হয় না যান যান স্যার ও স্যার স্যার এই 50 টাকা নিয়ে আপনার ফোনটা একটু দেন আপনার ফোনটা দেন 50 টাকা রাখেন চুপচাপ বসে দাও কোনো মোবাইল নেই কি আছে এরকম শেষাই করলে কেউ তো এটা ফোন দেবে হাতের মধ্যে আস্তে করে টাটা দিয়ে ফিস ফিস করে যায় কল সেটা আগে করতে পারিস নি মোবাইল সেন্টার দেন না স্যার এই যে নাম্বার কর্তা নিয়ে আছে হ্যালো কিডা 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 কত্তা কে কত্তা আমি শামসু আর
কত বিষ্ণু কত বিষ্ণু বিষ্ণু কথা আমরা কত ঢাকা শহরে আইয়া আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আমাদের কোনো দোষ নেই, থানার হাজতের মধ্যে আমাকে ঢুকে রয়েছে। আস্তে কথা বল, আস্তে কথা যেরাম পারেন একটু আইসে আমাকে একটু ছাড়াই নিয়ে যান, ছাড়া নিয়ে যান, যেরাম পারেন কর্তা কর্তা। আচ্ছা দেখতেছি আসতেছে এটা তুই কি ভাবিছিস কর্তা আসতেছে? এটা এইসব গারদ নারদ এই লোহা মোয়া সব ভাঙিয়ে ফেলা দেয় না, মোমেনেরা আলাদা নিয়ে যায়। তুই কি মনে করেছিস? নাম্বারটা তোর তো মাথায় এসে খায়। বসো। বসো। আর বসতে বললাম না? কি নাম তোমার? বিষ্ণু। বিষ্ণু কি? বিষ্ণুপদ দাস। এই তোমার নাম কি? শামসু। তোমার? স্যার আমার নাম মোমেনা। ও তোমার কে হয়? স্যার আমরা একই গায়ে পাশাপাশি বাড়ির মধ্যে থাকি। ল্যাপটপ কোথায় পেলে তোমরা? স্যার সেটা তো ওই যে কলাম না স্যার, যে পথের মধ্যে স্যার ওই যে ওরা নিয়ে যাচ্ছিল ফেলাই দিছে, তাই আমরা ধরেছি স্যার। তোমাদের বেশভূষা দেখে তো মনে হচ্ছে না তোমরা ল্যাপটপ বহন করতে পারো। হয় ল্যাপটপ দিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছো, অথবা ছিনতাই করে নিয়ে আসছো। সত্যি কথা বলো, সত্যি কথা বললে মাপ পাওয়া যাবা। স্যার আপনার যে কথা বলছি সব সত্যি কথা বলছি স্যার। তুমি কিন্তু বুঝতে পারতেছো না আমাকে, আমি কিন্তু পিঠে হাড় করে একদম ভেঙে দেবো একদম। স্যার আপনি কেন বিশ্বাস করতেছেন না? এটা যা কথা সত্যি কথা। একদম চুপ, কথা বলবি না। স্যার বিশ্বাস করেন স্যার, এই শহরে আমাকে নিয়ে স্যার স্যার ঠিক আছে বস দূরে বস দূরে বস। স্যার আমাকে তো যাওয়ার ব্যবস্থা করে দেন, এই শহরে কালে অবস্থা নিয়ে বিশ্বাস করেন স্যার। সেন্ট্রি